নামাজ কালাম পড়লেন না, হেমন কোনো একটা দান খয়রাত করলেন না, এখন আপনি হঠাৎ করে মিলাদ পড়াইবেন? আচ্ছা ভাইজান, আপনি মিলাদ পড়াইবেন ভালো কথা। এই যে আপনার কাছে আমরা যে বোন, আমরা যে আমার বাপের ওয়ারিশ পাই, আমগো হকটা এই পর্যন্ত আপনি বুঝাই দিছেন। আপনারা স্বামী স্ত্রী দুজন কি নামাজ কালাম পড়েন? জি হুজুর, আমরা পড়ি। আপনি তো নামাজ কালাম পড়েন? জি পড়ি তো। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজ কয় রাকাত? 20 রাকাত। কই গেলা? এক কাপ চা দেয়া যাও। নেন চা নেন। সারাদিন খালি চা চা করেন। কথায় আছে না, জোরদা ছাড়া পা আর চিনি ছাড়া চা একই। নাও। ডাক্তার বারণ করছে তোমার চিনি ছাড়া চা খাইতে। এখন তোমার বয়স বাড়ছে, এখন যদি ডায়াবেটিক্সও বাড়ে তাইলে তোমার কি হইব? আর তোমার কিছু হইলে আমার কি হইব? তুমি এটা বুঝো না কেন? শোনো, অন্য কোনো সময় চা নিয়ে আসলে চিনি দিয়ে নিয়ে আসবে, মনে থাকে তোমার কথা। আচ্ছা দাঁড়াও, তোমার সঙ্গে একটা কথা আছে। কি ব্যাপার, এত কাছে এসে বসছা, মতলব কি? তুমি কি গো, আমি কি খালি মতলব নিয়ে তোমার কাছে আসি? আমি তোমার ভালোবাসি না? না নিশ্চয়ই, ডাক্তার তো তোমাকে পাওয়া যায় না, তাই এখন একদম কাছে বসতে নিশ্চয়ই কিছু মতলব আছে। না তো আসলে আমি একটা কথা বলতে চাইছি, আমার একটা জরুরি কথা আছে। কি কথা? কথাটা হইতেছে, তুমি বিয়ের আগে আমার একটা জমি লেখা দিতে চাইছি, তুমি সেটা এখনো দেও নাই। সেটা যদি না দাও তাহলে তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হইবে বলো? আরে পাগল, তোমাকে যদি আমি জমিটা লিখাইতি তো আমি নিশ্চয়ই জানবো, ওদেরকেও দিতে হবে, তুমি বুঝতেছো না কেন? তার তো ছেলে বলে আছে, আমার তো কেউ নাই তুমি ছাড়া। এখন তুমি যদি আমাকে না দাও, তোমার কিছু হয়ে গেলে তোমার ছেলে মেয়ে তো আমার বের করে দেবে বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমি বিবেচনা করবো, যাই করতে হয় চুপে চাপে করতে হবে, বুঝছো? হ্যাঁ, তুমি চুপে চাপেই করো। ঠিক আছে, যাও, তুমি টেনশন করো না। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। বাবা মা তো মরছে অনেকদিন হয়ে গেল, তুমিও নামাজ কালাম কিছু পড়ো না, আমিও নামাজ কালাম পড়ি না, খালি টাকা 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 করে ঘুরো। মরতে তো হইব একদিন, তাই না? তো তাদের জন্য একটু দোয়া কালমা পড়ানোর জন্য একটা হুজুর ডাকো, একটু দোয়া কালমার আয়োজন করো। ঠিক আছে, কথাটা মন্দ বলো নাই। জীবনে তো খালি টাকা টাকা করিয়া জীবনটা পার করলাম, আখেরাতে কিছু কাজ করলাম না, নমাজ রোজার পড়লাম না। যদি তুমি বলছো বাপ মার নামে একজন হুজুর না দোয়া কালাম পড়াই, কিছুটা পাপ হয়তো মোচন হইতেও পারে, আমাদের সংসারে কিছু উপকার হইতে পারে। দেখছো, আমি বাড়ির বড় বউ, আমি মেন, অথচ বাড়ি মিলাদ পড়াবে আমি কিছুই জানি না। হ্যাঁ, ওর থেকে একটা ছোট ছেড়ি বিয়ে করে এনে বেটা একদম অন্যরকম হয়ে গেছে, দুনিয়াদারি সবকিছু ভুলে গেছে, নামাজ কালাম তো পড়েই না, আর আমারে পাত্তাই দেয় না, আমার খোঁজও করে না। আমি কিছুই জানি না বাড়ি মিলাদ হবে, যার চরিত্রই ঠিক নাই। হ্যাঁ, মেয়ের বয়সে ছেড়ে একটা বিয়ে করে আনছে বেটা, আর সে বলে বাসায় মিলাদ দিব। কোন হুজুরে মিলাদ পড়ায় আমিও দেখে স্যার। ওই ভাই ভাবে কি কেউ বাড়িতে আছে নাকি? কোনো সারা শব্দ নাই? কিছু দাওয়াত দিমু না, তুমি কি বলো? কি এত কথা হইতেছে? হ্যাঁ, ভাই ভাবির মধ্যে এত বড় আয়োজন, কি ভাইয়ের কি আবার 3 নাম্বার বউ ঘরে আনার শখ উঠছে নাকি এই বুড়া বয়সে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। আরে না, শুনো, আমরা নামাজ পড়ে যে পড়ে না, তো এক হুজুরকে দাওয়াত দিছি, আমরা একটা মিলাদ করাবো। হুজুর যেহেতু আসবে, তো আমরা চিন্তা করতেছি যে আমাদের আত্মীয় স্বজন আছে, হুজুর দাওয়াত করতে পারি না, এই ভাগে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিই। হ্যাঁ, এই আমরা পরামর্শ করতেছি। হুজুর আইনা মিলাদ পড়াইবেন? আপনি কোনোদিন এই জীবনে নামাজ কালাম পড়লেন না, হেমন কোনো একটা দান খয়রাত করলেন না, এখন আপনি হঠাৎ করে মিলাদ পড়াইবেন? আচ্ছা ভাইজান, আপনি মিলাদ পড়াবেন ভালো কথা।
এই যে আপনার কাছে আমরা যে বোন, আমরা যে আমার বাপের ওয়ারিশ পাই, আমগো হকটা এই পর্যন্ত আপনি বুঝাই দিছেন। আপনি যদি এই হক বুঝায় না দিয়া শুধু হুজুরাই না মিলাদ পড়ায় খান, নামাজ কালাম করেন, তাইলে তো আপনার কোনো ভালো মানুষই কামে আইব না। আপনার নামাজ রোজা কোনো কামে আইব না। আপনার পরকালও কিন্তু এগুলার জবাব দিতে হইব। ভাইজান, আপনার আমি একটা কথা বলি, মিলাদ পড়ানোর আগে আমগো ওয়ারিশগুলা বুঝাইয়া দিয়েন, তাইলে আপনি ইহকালেও শান্তি পাইবেন, পরকালেও শান্তি পাইবেন। আচ্ছা বোন, তুই এই নিয়ে টেনশন করিস না। আমি হজে যাওয়ার আগে সব জায়গা সম্পত্তি সবারটা বুঝাই যা তুই যাও। আমার একটু মিলাদটা করতে, একজন হুজুরের মিলাদ করি। মারা বাপ তো মারা গেছে, তাদের একটু রুহের একটু মাগফিরাত কামনা করি আমি, তাও তো কিছু শান্তি পাই মনে। আমরা তো নামাজ পড়ি না, রোজা কিনা নামাজও পড়ি না। দেখি আল্লাহ কিছু যদি বল করে আমাদের উপরে নজর দেয়, তাহলে এটার কোনো সমস্যা হবে না। থাক ভাইজান, তাইলে আপনার কথা শুনে অনেক খুশি হইলাম। ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে একটু কথা বলতে বলবো, আমি বাইরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এখন কথা কইতাম বলেন। হুজুর, আমি একটু চাইছিলাম আমার বাড়িতে একটু মিলাদ পড়ানোর জন্য, জি। তো আপনি কি একটু সময় দিতে পারবেন? ঠিক আছে, আপনার দাওয়াত আমি রাখবো, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আপনারা স্বামী স্ত্রী দুজন কি নামাজ কালাম পড়েন? জি হুজুর, আমরা পড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম আপনার দাওয়াত। তাহলে আগামী বুধবার বাদ আসর জি। আপনি আসবেন। কি হুজুরকে দাঁত করছো? হ্যাঁ, দাওয়াত করছি কবে? আগামী বুধবারে। আগামী বুধবার? তবে একটা কথা, হ্যাঁ। হুজুর কিন্তু বেনামাজের বাড়ি দাওয়াত রাখে না। আচ্ছা। আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা নামাজ পড়ি কিনা, যে আমি বলছি যে হ্যাঁ পড়ি। তোমাকে যদি কিছু জিজ্ঞাসা করে তুমি বললো আমরা নামাজ পড়ি, দুজনেই পড়ি, মনে থাকে যেন। কিছু করবে না। আচ্ছা, ঠিক আছে। কি গো, আমার পা দুটা যে অনেক ব্যথা করতেছে। পা ব্যথা করতেছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক পা আছে, ব্যথা ফুলে গেছে। আমি বাজার থেকে একটু ওষুধ আনমুনে আর একটু গরম পানি সেক দেবো। আচ্ছা। এই তুমি যে হুজুরের দাঁত করছো বুধবার, আজকে তো বুধবার। আল্লাহ, আমি তো ভুলে গেছি গা। তুমি আগে মনে করবা না আমাকে? আমি তো মনে করছি তোমার মনে আছে। আল্লাহ, আমার তো মনে নাই। আমার পা ব্যথার যন্ত্রণা, আমার কিছু মনে নাই, এখন মনে হয়েছে। আচ্ছা, আমি বাইক দিয়ে আসি, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। জলদি যাও, জলদি যাও, তাড়াতাড়ি করো, সময় নাই। আল্লাহ, তুমি যে একটা পাগলা মানুষ। হুজুর আসলে বইতে দিও, বিছনা দিও, হ্যাঁ বইতে দিও। আচ্ছা, ঠিক আছে। বলে আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি এসো, সবকিছু আইনো বুঝা। আচ্ছা। বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে কেউ কি আছেন? বাড়িতে আমার দাদি আছে। আচ্ছা, বলো যে হুজুর আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين ইমামের জন্য এক গ্লাস পানি আনবা হুজুর আপনার পানিটা। তোমার দাদি কি নামাজ পড়ে? তোমার দাদা কি নামাজ পড়ে? তোমার দাদিকে একটু ডাকো। আচ্ছা জি কেমন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। হুজুর আমাকে কি ডাকছিলেন? জি আপনাকে ডাকছিলাম একটু। আপনি তো নামাজ কালাম পড়েন। জি পড়ি তো। আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? 20 রাকাত। আচ্ছা এই হুজুর কই? এই হুজুর আসছিল? হুজুর আসছিল তো বাসায়। হুজুর কই? হুজুর আসার পরে হুজুরকে বসতে দেওয়া হয়েছে, পরে খোকনরে ডাকিয়া খোকনের কাছ থেকে পানি খাইছে, পরে খোকনরে দিয়ে আবার আমারে ডাকাইছে। পরে তুমি কি বলছো তুমি? পরে আমি আসছি, আসলে পরে আমি সালাম দিছি। সালাম দেওয়ার পরে আমারে জিজ্ঞেস করছে যে আপনার নামাজ পড়েন? হ্যাঁ পরে কি করছো তুমি? আমি বলছি হ্যাঁ হুজুর আমরা নামাজ পড়ি। পরে পরে জিজ্ঞেস করছে মাগরিবের কয় রাকাত নামাজ? তুমি কি বলছো? তাই আমি বলছি 20 রাকাত। হাল্লা করছো কি? হায় হায় হায়, হুজুর আছে কই? মাগরিবের নামাজ 7 রাকাত। তুমি যে হুজুরে বললো যে মাগরিবের নামাজ 7 রাকাত। হ্যাঁ 20 রাকাত কইছি মানে না, 7 রাকাত মানবো না। তেমন যে একটু হুজুরে কবলে হুজুর আমার ভুল হয়েছে, আমি মাগরিবের নামাজ 7 রাকাত কো যায়। তুমি যাও, আমি যেতে পারবো না, আমার পায়ে ব্যথা। ও হুজুর এই মাগরিবের নামাজ 7 রাকাত, আমার বউয়ে ভুল কইছে, পরে আমারে কইছে 7 রাকাত। হুজুর দাঁড়ান, আমার বউয়ে ভুল কইছে, হুজুর দাঁড়ান।